সরকারিকৃত শিক্ষা প্রতিষ্ঠানের বকেয়া বেতনের চাহিদা আহ্বান। নতুন সরকারিকরণকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বকেয়া বেতন ভাতার চাহিদা পাঠানোর আহ্বান জানানো হয়েছে। 23 আগস্টের মধ্যে এই চাহিদা পাঠানোর জন্য বলা হয়। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ চিঠি সব অধ্যক্ষ ও প্রধানকে পাঠানো হয়েছে। এতে বলা হয়, নতুন সরকারিকরণকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বকেয়া বেতন ভাতার চাহিদাসহ প্রয়োজনীয় কাগজপত্রের 3 সেট হার্ড কপি সঠিকভাবে হিসাব নিরূপণপূর্বক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইং বরাবর আগামী 23 আগস্টের মধ্যে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো। সরকারিকরণকৃত মহাবিদ্যালয়গুলো 2019-20 থেকে 2020-21 পর্যন্ত, সরকারিকরণকৃত মাধ্যমিক বিদ্যালয়গুলো 2019-20 থেকে 2020-21 পর্যন্ত, সরকারিকরণকৃত স্কুল অ্যান্ড কলেজগুলো সব অর্থবছর। উল্লিখিত প্রতিষ্ঠানসমূহে 2018-19 অর্থবছরে বকেয়া থাকলে একই সঙ্গে আবেদন করতে পারবে। সরকারিকরণকৃত সব শিক্ষা প্রতিষ্ঠানে পিআরএল ভোগরত অবসরপ্রাপ্ত মৃত শিক্ষক কর্মচারীদের জন্য সব অর্থবছরের বকেয়া বেতন ভাতার চাহিদাসহ আলাদাভাবে আবেদন করতে হবে। চিঠিতে আরও বলা হয়, নতুন নিয়োগের ক্ষেত্রে অ্যাডক নিয়োগের যোগদানের তারিখ থেকে চলতি অর্থবছর পর্যন্ত প্রস্তাব পাঠাবেন। চাহিদার সঙ্গে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় থেকে প্রথম বরাদ্দসহ পরবর্তী সব বরাদ্দ অনুমোদনের কপি, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রথম বরাদ্দসহ পরবর্তী সব বরাদ্দ অনুমোদনের কপি, অর্থ বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুমোদন সাপেক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রথম বরাদ্দসহ পরবর্তী সব বরাদ্দ দেওয়ার চূড়ান্ত আদেশের কপি, প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর কাছে প্রতিষ্ঠান ও সরকারের কোনো পাওনা দায় অবশিষ্ট নেই বলে প্রতিষ্ঠানের পেডের নাম ও পদবিসহ প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। পিআরএল ভোগরত অবসরপ্রাপ্ত মৃত শিক্ষক কর্মচারীদের জন্য পিআরএল আদেশের কপি। উল্লেখ্য, অসত্য তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। এসব শর্ত পূরণ এবং বাজেটে অর্থের সংকলন সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর বকেয়া প্রাপ্তির আবেদন বিবেচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।